নেতা তার স্ত্রীর শাড়ি পোড়াচ্ছে, ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না, 1 না 5। একটা শাড়ি পোড়াচ্ছেন। আরে মশাই, আমরা বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। আপনারা আছেন অনেক পিছনে, 10-এর পরে। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। আর আমরা কি কি পাঠাই? কটন পাঠাই, আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই, আমরা এডিবল ভেজিটেবল পাঠাই, আমরা আলু থেকে, ডিম থেকে, পেঁয়াজ থেকে। আপনার এখানে এমন 97টা জিনিস আছে, যার 97তম হচ্ছে শিপ, বোট, আদার ফ্লোটিং স্ট্রাকচার। নৌকো, লঞ্চের যন্ত্র, মেশিন, ওটাও ভারত দেয়। একদিনে শুধু পেট্রোল বন্ধ করেছিলাম, 40 গাড়ি পেঁয়াজ গেছে পচে। একদিনে হালুয়া টাইট। এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু, সবাই হিন্দুদের বাঁচাতে চায়। বলছে দাদা 7টা দিন আটকে দিতে পারলে না, এদের অবস্থা কি হবে দেখবে। ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে, আপনাদের কিছু করতে হবে না, করব আমরা। আরে রাজনীতি পরে হবে, আগে তো হিন্দুর বাচ্চা, আগে তো আমাদের সব হিন্দুকে এক হতে হবে। মহারাজরা বাঙালি হিন্দু বলছিল, কেন বলছিল? কারণ আছে। বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি, এখনো ঐক্যবদ্ধ হয়নি। ভাবছেন শ্যামপুরে মেরেছে, বাগনানে তো কিছু হয়নি। বাউড়িয়া ঢিল মেরেছে, উলবেড়িয়ায় তো কিছু হয়নি। আরে বেলডাঙ্গাতে কার্তিক পূজায় ভেঙেছে, কাটোয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি। তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও। কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, যোগীজির বাণী গ্রহণ করেছে। হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগে তো সেফ রহেগে। মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের মাটি, ঐক্যবদ্ধ হয়েছে। সেখানে ঔরঙ্গজেব, যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন অ্যাড করেছিলেন। হরিয়ানায় বলেছিলেন বাটেঙ্গে তো কাটেগে, এক রহেগে তো সেফ রহেগে। আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন বাটেগে তো নির্মমতা কা সহিত কাটেগি। ঔরঙ্গজেব কেটেছিল। তাই মহারাষ্ট্র ভূমে